রাধে, রাধে সবাইকে। হ্যাঁ, এই ভিডিওটা বা এই ভ্লগটা একটা ছোট্ট স্বপ্ন পূরণের ভ্লগ। আর আমরা এই ফ্লাইটে করে দিল্লি যাবো সেটা আমাদের হঠাৎ ঠিক হয়। মানে বৃহস্পতিবার আমরা হঠাৎ কথা বলে ঠিক করি যে, না আমরা এরকম ফ্লাইটে যাবো। আর সেটা শুক্রবার টিকিট ফাইনাল করা হয়। অ্যান্ড হাতে আমাদের মাঝে ২ দিন ছিল শনি আর রোববার। তো তারপর সোমবার ছিল আমাদের ফ্লাইট সকাল ১০টা ১৬ কি ১২ সামথিং। তো আর কি ২ দিনের মধ্যেই সমস্ত কিছু প্যাকড করে তারপর আমরা বেরিয়ে যাই সোমবার সকাল। যখন আমি ক্লাস 3 তে পড়ি তখন আমি ফার্স্ট একবার ফ্লাইটে চড়ি। একবার না দুবার আসা যাওয়া মিলিয়ে। আর তখন আমরা ১ম মেঘালয়ে গিয়েছিলাম। আর এটা হলো আমার 2nd টাইম। আ যেটা হচ্ছে আমরা দুজন একসাথে যাচ্ছি দিল্লিতে। কলকাতার ওয়েদার এতটাই খারাপ ছিল। ফ্লাইট অলমোস্ট 45 মিনিট ডিলে হয়। আর আমরা বসে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তারপর ফাইনালি শুরু হয়ে যায় বোর্ডিং। আর ছবি পোস্ট করার পর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে, "দিদি কোথায় যাচ্ছি?" আ আমি সেই টাইমে সত্যি অন হওয়ার মতো সিচুয়েশন এ ছিলাম না। কারণ আমি বৃন্দাবনে গেলে পরে ফোন থেকে টোটালি আউট হয়ে যাই। যা করে সবটা দাদাই করে। আর সত্যি কথা বলতে ওখানে মানে যাওয়াটা আমাদের হুট করে কেন ঠিক হয়? তো আমাদের মাঝে কিছুদিনই হাতে গ্যাপ ছিল যে ওই টাইমটা আমরা ছুটি পাবো। আর ওখান থেকে যেহেতু আবার কলকাতায় ট্রেনটা রিটার্ন হয় বৃহস্পতিবার আর শুক্রবার কলকাতা আসে মথুরা থেকে। তার জন্য আমাদের হাতে ওই টাইমটাই ছিল। আর শনি, রোববার যেহেতু বৃন্দাবনে মারাত্মক ভিড় হয় তার জন্য আমরা কোনো রিস্ক নিইনি। আমরা ভেবেছিলাম যে চলো সোমবার যাই। ওখান থেকে বৃহস্পতিবারে ট্রেন ধরে শুক্রবার আবার চলে আসবো। তো মাঝে ওই কটা দিন টাইম থাকার কারণে আমরা ঝটাপট বুক করি। আর ফাইনালি আমাদের প্লেন এত মেঘ, এত ওয়েদার খারাপের মাঝে টেক অফ হয়। আর দেখতেই পাচ্ছ এই টাইমের ফিলিংসটা একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল। কারণ আমি অনেক ছোটবেলা দেখার পর বড় হয়ে জিনিসটা ফার্স্ট টাইম ফিল করা ওভাবে। তো ওপরে উঠে যাওয়ার পর তোমরা দেখতে পাবে নিচে সিরিয়াসলি কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর আমার একটা কিরকম মনে হচ্ছিল মানে সামনে কি করে দেখতে পাচ্ছে, কি করে প্লেন চালাচ্ছে? মানে এরকম অনেক কোয়েশ্চেন আসছিল যেগুলো আমরা বলছিলাম ওখানে কথা। তারপর ফাইনালি সবটা রাধারানীর উপর ছেড়ে দিয়ে এনজয় করতে আমরা যাই দিল্লির উদ্দেশ্যে। আর এই যে যখন ছাড়ছিল ওই যে দেখো গঙ্গা নদী আমি আবার একটুখানি জুম করেছিলাম। তো তারপরে অনেক মজা করতে যাই। বৃন্দাবন যাওয়ার পথে মানে যাওয়ার সময় আমার এক্সাইটমেন্ট সবসময় হাই লেভেলের থাকে। আসার সময় ততটাই লো হয়ে যায়। ওখানে খুব আনন্দ পেয়েছিলাম। খাওয়া-দাওয়া সব ভুলে গেছিলাম যাওয়ার সময়। তারপরে ১ ঘন্টা পর আমাদের একটা ফ্রি মিল ছিল। তো ফ্রি মিলে কি দিয়েছে সেটা দেখাই। একটা ব্রেড ছিল, কাটলারি ছিল, একটা জলের বোতল দিয়েছিল, মিষ্টি আম দই ছিল, আরেকটা টোস্ট সামথিং কিছু ছিল। আর ইডলি ছিল আর হচ্ছে বাটার ছিল। তো এই ছিল ফ্রি মিলটা। খুব ভালো ছিল খাবার-দাবার। তারপর কতক্ষণ পর আমরা ফাইনালি একটুখানি রোদ দেখতে পাই। একদম শুরুতে আমরা ভালো ওয়েদারে আসি। তারপর দেখতে পাই কিছুটা মেঘ, তারপর বৃষ্টি, তারপর আবার রোদ, আবার গিয়ে পাই একটু মেঘ। তো এই করতে পুরোপুরি ২ ঘন্টা কাটে। মোটামুটি নামার সময় হয়েই এসছিল। আর এই যে ল্যান্ড করার আগে দিল্লির ওয়েদারও ঠিক এরকমই ছিল। তো কি টাইপের যে ওয়েদারের মধ্যে দিয়ে গেছি আমরা। আর এত কিছুর পরেও আমার মাথায় একটা জিনিসই চলছিল যে মহারাজজির জন্য যে জিনিসগুলো এনেছিলাম যেগুলো চেকিং ব্যাগে রয়েছে সেই জিনিসগুলো কি অবস্থায় রয়েছে, ঠিকঠাক আছে না ভেঙে গেছে। তো অনেক কিছু নেগেটিভ ভাবনাও আসছিল। তো সবকিছু ভাবতে তারপর ফাইনালি প্লেন ল্যান্ড করে। তারপর আমরা আস্তে নামতে শুরু করি। আর সবাই নেমে যাওয়ার পর মনে হয় আমরাই সবার শেষে নেমেছিলাম। কারণ কিছুজন বসেছিল ভেতরেও। কারণ প্লেনটা দিল্লি হয়ে চণ্ডীগড় যাওয়ার কথা ছিল। তার জন্য যারা চণ্ডীগড় যাবে তারাও ভেতরে বসেছিল। তারপর আমরা দিল্লি এয়ারপোর্ট হয়ে বেরোই। আর আমরা এখানে বলছিলাম আমাদের এতই তাড়া যেটা চলছে তার মধ্যে দিয়েও আমরা হেঁটে পাস করছিলাম। আমরা এতই তাড়াহুড়োয় ছিলাম। তারপর আর কি দিল্লি এয়ারপোর্টে নামার পর এত সুন্দর একটা আ জায়গা দেখে ছবি না তুললে সত্যি পারা যায় না। যেটার ছবি তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এখান থেকে যাওয়ার পর আগে আমি ছবি তুলতে যাই। তারপর ফাইনালি ওখান থেকে আমরা লাগেজ কালেক্ট করি। আর আমি লাগেজ দেখাতে বলি আমার নামটা ওখানে দেখা যাচ্ছে নাকি। পুরো একদম ব্র্যান্ডের মতো লাগছিল। তারপর লাগেজ নিয়ে আস্তে দিল্লি এয়ারপোর্ট থেকে বেরোই। আর বেরোনোর পরে এত সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম চোখে পড়ে। কত সুন্দর মাছ ছিল ওখানে।
দেখতে ভীষণ ভাল লাগছিল। তারপর ওখান থেকে আমরা ওলা বুক করি। উবের, ওলা দুটোই দেখি কিন্তু ওলা বুক করি। তো বুক করে গাড়িতে উঠি আর গাড়িতে ওঠার পর জানতে পারি যে ড্রাইভার ছিল সেও ছিল মথুরা থেকেই। এটা আমাদের মনে, মনে একটা ইচ্ছা ছিল চলো কেউ আসুক যেটা ব্রজবাসী হোক, মথুরা বৃন্দাবন সাইডের হোক। তো রাধারানী শুনে ওটাই করেছে। আর তারপর ওখান থেকে শুরু হয় আমাদের জার্নি। অলমোস্ট ৩ ঘন্টার মতো জার্নি ছিল। ৩, ৩.৫ এরকমই জার্নি ছিল। আর এত টেম্পারেচার ছিল দিল্লির, গরমটা একটু অন্য টাইপেরই। তারপর ফাইনালি ৬টা ৬:৩০ নাগাদ আমরা আশ্রমে এসে পৌঁছাই। এসে ফ্রেশ হয়েই দৌড় মারি আমি ইস্কনে। কারণ ইস্কনে ৮:৩০ ৯টা অবধি একটা সুন্দর নাচ হয় যেটা দেখার জন্য নিজেকে আর আটকে রাখতে পারি না, আমরা ওখানে যাই। সেই দিনটা সেরমভাবেই কাটাই। আর এই যে দেখো সেই ভাইরাল আইসক্রিম দেখতে পাচ্ছি, আইসক্রিম নিয়ে খেতে, খেতে আমরা চলে আসি আশ্রমে।